ওয়াসাল্লাম বলেন যে ওয়াইদা তুমিনা খানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুনাফিকের তিনটি আলামতের প্রথম হইল কথা যখন বলে মিথ্যা বলে, দুই নাম্বার হইল ওয়াদা করলে ওয়াদা খিলাফ করে, তিন নাম্বার হইল ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত কোন জিনিস রাখা হয় সেই আমানতের খিয়ানত করে। আমানতের খিয়ানত আমাদের দেশে বড় বড় নেতারা করেছিল বিধায় আজকে তাদেরকে বাংলার জমিন ছাড়তে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছিলাম যে পালারে পালা, জলদি পালা, নইলে তোদের বলে ঝুলবে তালা। কথা বলেন ঠিক কিনা? মেয়ের মোহতারাম ভাইও, তাহলে এই তিনটি গুণ যদি, এই মুনাফিকের তিনটি আলামত যদি আপনার আর আমার মধ্যে থেকে থাকে, তাহলে মুসলমান শিক্ষা নাও, মুসলমান সচেতন হও যে মানুষগুলো বিতাড়িত হয়ে নিজের মাতৃভূমি ছেড়েছে, আপনাকেও আমাকেও, আপনার আর আমার ভিতরে এই মুনাফিকের তিনটি আলামত থাকার কারণে আপনাকে আমাকে, আপনার আর আমার নিজ সমাজ ত্যাগ করতে হবে, দেশ ত্যাগ করতে হবে, এমনকি নিজের জীবনও এমনই ভাবে ত্যাগ হয়ে যাবে যে বেঈমানের মৃত্যু আর কাফেরের মৃত্যু আপনার আর আমার নসিবে ঘটবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আপনার আর আমার ভিতরে যদি এই মুনাফিকের তিনটি আলামতের কোন একটি আলামত থেকে থাকে, তাহলে আপনাকে আমাকে এখন থেকে তওবা ইস্তিগফার করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অনেকেরই ভিতরে এই তিনটি আলামতের পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তিনটি আলামত পাওয়া যায়। এই তিনটি আলামতের যে কোনো একটা আলামত নিজের ভিতরে থাকা সত্ত্বেও আমরা নিজেকে মুসলমান দাবি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদিও আপনি আমি নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলে আপনি আমি মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাইও, এই মুনাফিকের লিস্টে যদি আপনার আর আমার নাম থেকে থাকে, তাহলে কেমন অবস্থা হবে? আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুন নিসা, কোন সূরা? সূরাতুন নিসা 145 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আওয়াজ দিয়ে বলেন। 145 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যদি মুনাফিকের লিস্টে থেকে থাকো, তাহলে তোমাদের কি পরিণাম হবে তোমরা জানোনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুনাফিকের লিস্টে যদি তোমাদের নাম থেকে থাকে, তাহলে জেনে রাখো, যদি তোমরা মুনাফিকের লিস্টে থেকে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের তলদেশে, জাহান্নামের শেষ প্রান্তে মুনাফিকদের বসবাস। একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মেরে মুহতারাম ভাইও, যদি আপনারা আমি মুনাফিক থেকে বাঁচতে চাই, যদি আপনারা আমি জাহান্নামের কোন দেশের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে তওবা ইস্তিগফার করতে হবে। এর বিকল্প আর কোনো পদ্ধতি নেই। কথা বলে